এক ছিল এক সুন্দরী মেয়ে, নাম তার সিন্ডারেলা। ছোটবেলায় তার মা মারা যান। কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন এক ধনী কিন্তু অহংকারী মহিলাকে। সে মহিলার দুটি মেয়ে ছিল, দুজনই খুবই অলস ও খারাপ স্বভাবের। বিয়ের কিছুদিন পর সিন্ডারেলার বাবা মারা যান। তখন থেকে সৎ মা ও তার দুই মেয়ে সিন্ডারেলাকে কাজের মেয়ের মতো ব্যবহার করতে লাগলো। ঘরের সব কাজ, রান্না, পরিষ্কার, কাপড় ধোয়া সবই করতে হতো তাকে। রাতে ঠান্ডা ঘরে ছায়ের পাশে শুয়ে থাকতো বলে সবাই তাকে সিন্ডারেলা বলে ডাকত। একদিন রাজপ্রাসাদে খবর এলো, রাজপুত্র এক বড় নাচের আসর বসাবে, যেখানে রাজ্যের সব মেয়েকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিন্ডারেলাও যেতে চেয়েছিল, কিন্তু সৎমা বলল, তুমি সেখানে যেতে পারবে না, ঘরের কাজ শেষ করো, তারপর যা খুশি করো। সিন্ডারেলা কষ্টে কেঁদে উঠল। ঠিক তখনই এক পরীমা হাজির হলেন। তিনি বললেন, কেঁদো না মেয়ে, তুমি বলো, তুমি কি সত্যিই সেই আসরে যেতে চাও? সিন্ডারেলা মাথা নেড়ে হ্যাঁ বলতেই পরীমা তার জাদুর ছড়ি ঘোরালেন। সঙ্গে সঙ্গে সিন্ডারেলার পুরনো কাপড় বদলে গেল এক দারুণ সুন্দর রূপালী পোশাকে, আর পায়ে জল জলে কাঁচের জুতো। এক কুমড়ো গাড়িতে পরিণত হলো, আর ইঁদুরগুলো রূপ নিল ঘোড়ায়। পরীমা শুধু বললেন, মনে রেখো, রাত 12টার ঘণ্টা বাজতেই এই জাদু ভেঙে যাবে। সিন্ডারেলা প্রাসাদে গেল। সবাই মুগ্ধ তার সৌন্দর্যে। রাজপুত্র তার প্রেমে পড়ে গেল। তারা সারা রাত নাচল একসাথে। কিন্তু ঘড়ির কাঁটা যখন 12টার ঘণ্টা বাজাল, সিন্ডারেলা দৌড়ে চলে গেল। তাড়াহুড়োয় তার এক পায়ের কাঁচের জুতো পড়ে রইল সিঁড়িতে। পরের দিন রাজপুত্র সেই জুতো নিয়ে রাজ্যের সব মেয়ের পায়ে পরিয়ে দেখতে লাগলেন। কেউই ঠিকমতো পরতে পারল না। অবশেষে তিনি সিন্ডারেলার বাড়িতে এলেন। সৎ মা চেষ্টা করল যেন তার মেয়েরা জুতোটা পরে, কিন্তু তা খুব ছোট ছিল। শেষে সিন্ডারেলা এলো, পা দিলেই জুতোটা একদম ঠিক। তখনই রাজপুত্র চিনে ফেললেন তাকে। অবশেষে রাজপুত্র সিন্ডারেলাকে বিয়ে করলেন, আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।